অনেক রকমের তো আপনারা রোল খেয়েছেন, এবার একটু চিংড়ি মাছের রোলটা খেয়ে দেখুন। যারা চিংড়ি মাছ লাভার, যারা চিংড়ি মাছ খেতে সব থেকে বেশি পছন্দ করে, তাদের জন্য আজকে এই রেসিপিটা। By the way, Assalamu alaikum, I'm Nusrat Nashwin and welcome back to Nusrat Nashwin Cooking Channel. আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছের রোল। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার আম্মু খায় নিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমার আম্মু কেটে একদম পরিষ্কার করে নিয়েছে। আপনারা কিন্তু চিংড়ি মাছের লেজগুলো রেখে দেবেন, আর লেজটা কিন্তু কাটবেন না। এন্ড দেন আমার আম্মু চিংড়ি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে দেবে 1 টেবিল চামচ করে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু অনিয়ন পাউডার। তারপর খুব ভালো করে মিক্সড করার পরে কিছুক্ষণ রেখে আমার আম্মু চুলায় চলে যাবে। এন্ড দেন চুলায় দিয়ে দেবে একটা পাইপেনে দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আর চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে দিতে হবে, আর চুলায় আসতে থাকবে মিডিয়াম। আমার আম্মু এপাশ ওপাশ করে উল্টিয়ে নেবে, এন্ড দেন ভেজে নেবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমার আম্মু এগুলোকে উঠিয়ে নেবে। এবার হচ্ছে রোল বানানোর পালা। সো আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দেবে যে কিভাবে রোল বানাতে হয়। সো এটা আমার মায়ের ফার্স্টে নিয়েছে রোল শিট। আপনারা এটা যে কোনো সুপার শপ পেয়ে যাবেন, আর আপনারা কিন্তু যে কোনো শিট দিয়ে বানাতে পারবেন, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আপনারা যেই আলুর চপটা বানান সেটা যদি একটু বেঁচে যায় তাহলে এটা দিয়ে আপনারা বানাতে পারবেন। এটা আমার আম্মু দিয়ে দেবে কিছু আলুর পুর, আর আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছ। তারপর চারা বসে আটা লাগিয়ে দেবে, আর আটাটা বানাতে হয় ময়দা আর পানি দিয়ে। ময়দা আর পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে, তারপর এই আটাটা দিয়ে দেবে। এটা আমার আম্মু চারা বসে কিভাবে রোল করে নিচ্ছে সেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমই আমার আম্মু রোল করে দিচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমার আম্মু আরেকটা রোল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু সবগুলো এরকম করে আমার আম্মুর মতো বানিয়ে নেবেন। রমাদানে এই চিংড়ি মাছের রোলটা আপনারা খুব ইজিলি ভাবে বাসায় ঝটফট করে বানিয়ে নিতে পারবেন। আর আপনারা কিন্তু চিংড়ি মাছের রোলটা বাহিরে রাখবেন। দেখেন আমার আম্মু সবগুলো রোল বানিয়ে নিয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এন্ড দেন আমার আম্মু একটা ডিমকে ভেঙে এন্ড দেন রোলগুলো ওই ডিমের ভিতরে ডুবিয়ে নেবে। আমার আম্মু বাসায় হোমমেড একটা ব্রেড কাম বানিয়ে রেখেছে, আপনারা চাইলে ওটাও দিতে পারেন। এন্ড দেন আমার আম্মু ব্রেড কামে এভাবে গড়িয়ে নেবে। এন্ড দেন আমার আম্মু আবারও ডিমের ভিতরে ডুবিয়ে তারপর আবারও ব্রেড কামে এরকম করে গড়িয়ে নেবে। আপনারাও কিন্তু ব্রেড কামে এরকম করে গড়িয়ে নেবেন। প্রথমে আপনারা ডিমের ভিতরে ডুবিয়ে নেবেন, তারপর আপনারা ব্রেড কামে গড়িয়ে নেবেন। আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন। আপনারা এগুলোকে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো আমার আম্মু সবগুলো রোল ডিমের ভিতরে ডুবিয়ে নেবেন, দেন গড়িয়ে নেবে ব্রেড কামে। সো এরকম করে সবগুলো আমার আম্মু রোল বানিয়ে নিল। এই তো আমার আম্মু সবগুলো রোল বানিয়ে নিয়েছে, দেখেন। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু এক এক করে দিয়ে দেবে রোল, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম। এন্ড দেন আপনারা এক এক করে রোলগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। তারপর আমার আম্মু এপাশ ওপাশ করে উল্টিয়ে নেবে, এন্ড দেন ভেজে নেবে। এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আপনারা আবার নামিয়ে নেবেন। এইটা আমার আম্মুর কালার করা হয়ে গিয়েছে। সো আমার আম্মু এগুলো আস্তে আস্তে করে চুলা থেকে নামিয়ে নেবে। কথা বলতে বলতে এইটা আমার মোর চিংড়ি মাছের রোলগুলো রেডি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। রমাদানের দিনে আপনারা এই চিংড়ি মাছের রোলটা বাসায় খুব ইজিলি ভাবে ঝটফট করে বানিয়ে নিতে পারবে। সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন আপনার বানিয়ে রাখলে ইফতারের 10 মিনিট আগে আপনারা এটাকে ফ্রাই করে নিতে পারবেন। সরি আপনাদেরকে এই চিংড়ি মাছের রোলটা ভেঙে দেখাতে পারিনি, বিকজ আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। এবং যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে এসে থাকবেন। ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।